অনুশীলন নেটে নিজের ব্যাটিংটা ঝালিয়ে নিচ্ছেন পারভেজ হোসেন ইমন। ওয়ানডেতে লিটন দাসের বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ পেলেও খেলা হয়নি কোনো ম্যাচ, তাই টি-20 সিরিজ দিয়েই জিম্বাবুয়েতে নিজের যাত্রাটা শুরু করবেন এই উইকেট কিপার ব্যাটার। টেস্ট এবং ওয়ানডে দুই সিরিজেই বাংলাদেশকে ভুগতে হয়েছে নিজেদের ব্যাটিং নিয়ে, হয়েছে কড়া সমালোচনা। সেই সব কিছুই দূর করতে হবে টি-20তে, আর তার বড় দায়িত্বটা কাঁধে তুলে নিতে হবে পারভেজ হোসেন ইমনকেই। আর ইমনকে অনুশীলন নেটে বোলিং করছিলেন নাসুম আহমেদ। যদিও টেস্ট এবং 50 ওভারের ওয়ানডে সিরিজটা হয়েছে পেস বান্ধব উইকেটে, তবে স্পিনাররাও কম যাননি সেই সব ম্যাচে। সাদা বলে শর্টার ফরম্যাটের ক্রিকেটে নাসুমকেই রাখতে হবে বল হাতে বড় ভূমিকা। গতকালই হারারেতে শেষ হয়েছে ওয়ানডে সিরিজ, তবে বিশ্রামের জন্য ফুরসত নেই টাইগারদের। আজ থেকেই তারা শুরু করে দিয়েছে নিজেদের টি-20র প্রস্তুতি। দেখা গেল দলের সঙ্গে যোগ দিয়ে নিজের ব্যাটিং অনুশীলনটা করেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ডিপিএলে দারুণ ব্যাটিং করে লম্বা সময় পর সুযোগ পেয়েছেন তিনি জাতীয় দলে। সেই ছন্দটাই ধরে রাখতে চাইবেন লাল সবুজের জার্সিতেও, তবে কাজটা সহজ হবে না একদমই। কন্ডিশন ভিন্ন, ভিন্ন প্রতিপক্ষও। আরেক ব্যাটার সাইফ হাসানও ঝালিয়ে নিয়েছেন নিজেকে অনুশীলন নেটে। ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই টপ অর্ডার ব্যাটারের। ওয়ানডের শেষ দুই ম্যাচে তার পরিবর্তে খেলেছেন সৌম্য সরকার। সাইফের যুদ্ধটা যেন নিজের সঙ্গে নিজেরই, ফিরতে চান চেনা ছন্দে। হারারেতে ওয়ানডে সিরিজ শেষ করে টাইগাররা এসে পৌঁছেছে বুলাওয়েতে। এখানেই হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। আর সিরিজ খেলতে হাজির হয়েছেন টাইগারদের কোচিং স্টাফের সদস্য থেকে শুরু করে সব ক্রিকেটাররা। ছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বোলিং কোচ তালহা জুবাইররা। কোচরাও নিজেরা কথা বলে সাজিয়েছেন নিজেদের পরিকল্পনা। টেস্ট এবং ওয়ানডে এই কন্ডিশনে খেলে বেশ ভালো অভিজ্ঞতাই হয়েছে তাদের। সামনে এসেছে দলের ভুল আর সীমাবদ্ধতাগুলোও, আর সেগুলোকে শুধরাতেই যেন সবাই মরিয়া টি-20 সিরিজে। দেখা গেল সবাইকে নিয়েই টিম মিটিংটা সেরেছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। কার কি কাজ, কার কি ভূমিকা বুঝিয়ে দিয়েছেন আলাদা আলাদা করে সবাইকেই। তারপর ফিটনেস আর ফিল্ডিং প্র্যাকটিসে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। মূলত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এই আয়োজন টি-20 দলের প্লেয়ারদের। আগামী 15 তারিখ বুলাওয়েতেই মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-20। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা যথাক্রমে 17 এবং 19 জুলাই। টেস্ট এবং ওয়ানডে হারের স্মৃতি ভুলে কিভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল, সেটি দেখার অপেক্ষা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।